হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমি অর্পা মজুমদার মৌ চলে এসেছি আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো আজকে কিন্তু আমি আপনাদের দেখাবো হচ্ছে আমরা গ্রামের বাড়িতে ছুটিতে, ঈদের ছুটিতে সবাই মিলে একসঙ্গে হয়ে কিন্তু পুকুরে এসে মাছ ধরলাম। আর এই আনন্দটা কিন্তু অন্যরকম। সবাই মিলে পুকুরে এসে হচ্ছে পুকুরের সমস্ত জল কমিয়ে এরপর হচ্ছে মাছ ধরা দেখা, এটা অন্যরকম একটা মজা। যেহেতু ছুটিতে আমরা সবাই একসঙ্গে হয়েছি, তাই হচ্ছে এখানে বাবাও চিন্তা করেছে সবাই যখন একসঙ্গে হয়েছে তখন পুকুর থেকে আমরা মাছ ধরি। আর মাছ ধরে হচ্ছে সবাই দেখতেও পারবে আর আনন্দও হবে, সবাই মিলে একসঙ্গে খাওয়া যাবে। তো এত মাছ তো আর খাওয়া যায় না, বিক্রিও করতে হয় আবার খেতেও হয়। দেখেন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এখানে কিন্তু প্রথমে জাল টেনে মাছকে কিন্তু এক জায়গায় করে আনা হয়েছে আর এক এক কর্নার থেকে কিন্তু মাছটাকে ধরে তোলা হচ্ছে। আর দেখেন একসঙ্গে এত মাছ দেখতে কিন্তু সত্যি খুবই সুন্দর লাগে। এই যে মাছগুলো দেখেন কি করছে। তো আমাদের এই এলাকায় কিন্তু সবাই মাছ চাষ করে, প্রত্যেকের কিন্তু মাছের ঘের আছে বা পুকুর আছে, সেখান থেকে কিন্তু সবাই মাছ চাষ করে। আর এখানে কিন্তু সব ধরনের মাছের চাষ করা হয়, রুই, কাতলা, মৃগেল, তারপর হচ্ছে তেলাপোয়া, চিংড়ি, সব ধরনের যে মাছগুলো চাষ করার মতো সব চাষ করা হয় কিন্তু এই পুকুর থেকে। তো ছোটোবেলা থেকে দেখে আসছি কিন্তু এগুলো হচ্ছে আমাদের নিজেদের পুকুরে হয়ে থাকে, আমরা কিন্তু এগুলো কখনো কিনে খাইনি। তো এখন কিনে খেতে হয় যখন হচ্ছে বাড়ি থেকে বাইরে চলে গেছে, তখন কিন্তু আগে কখনো জানতাম না যে মাছ কিনে কিভাবে খায়, রুই মাছ কখনো টাকা দিয়ে কিনে খায়, এটা হচ্ছে ছোটোবেলায় কখনোই জানতাম না। যখন হচ্ছে বাইরে পড়াশোনার জন্য গেছি তখন কিন্তু বাজার করতে গিয়ে তখন দেখছি যে না, এই মাছগুলো তো সবাই এখান থেকে অনেক দাম দিয়ে কিনে খায়। নিজেদের হচ্ছে পুকুরে হতো, ঘেরে হতো, তার জন্য কিন্তু এই উপলব্ধিটা আমাদের ছিল না। ছোটোবেলা থেকে এইসব মাছ নিজেদের পুকুর থেকেই কিন্তু আমাদের চাষ হয়, তাই আমরা হচ্ছে এটা আসলে অতটা বুঝতাম না। বাইরে যখন গিয়েছি তখন কিন্তু এটা বুঝতে পেরেছি যে এগুলো আসলে কত চড়া দামে বাজারে বিক্রি হয়। আর বাজারে বিক্রির জন্যই আমাদের কিন্তু চাষ করা হয়। আর এখান থেকে কিন্তু মাছগুলো পাইকারি মূল্যে বিক্রি করে দেওয়া হয়, তারপর এটা কিন্তু ঢাকাতে পাঠিয়ে দেওয়া হয়। তো এখান থেকে কিন্তু সমস্ত মাছ ঢাকাতে যায় আর আমরা কিন্তু এখানে ঢাকায় বসে সবাই এটা কিনে খাই। তো এইটাই তো দেখেন মাছগুলো কিন্তু এই যে একসঙ্গে সব ধরা হয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু এক এক রকমের মাছ এক একটা জায়গায় রাখা হচ্ছে, বিভিন্ন মাছ, যেমন রুই মাছ একটা জায়গায়, পাঙ্গাস একটা জায়গায়, আবার হচ্ছে আমরা জাপানি পুঁটি বলি বা হচ্ছে অনেকে চায়না পুঁটি বা সরপুঁটি বলে, এটা আলাদা করে রাখা হচ্ছে। আর চিংড়ি মাছগুলোও কিন্তু আলাদা করে রাখা হচ্ছে, কোনো ঝামেলা না হয় তার জন্য। আর এই হাঁড়িতে হচ্ছে যদি কোনো অন্য মাছ, আমরা বলি বাজে মাছ, যেমন হচ্ছে কই মাছ, টাকি মাছ, এই টাইপের কোনো মাছ যদি থাকে, ট্যাংরা মাছ, সেটা কিন্তু আমরা হাঁড়িতে রাখি বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। তো এটা এখানে কিন্তু তাই করা হচ্ছে। তো দেখেন দেখতে কিন্তু সত্যি খুবই সুন্দর লাগে যে কত সুন্দর করে এক জায়গায় বসে কিন্তু মাছ ধরা হচ্ছে। যেহেতু হচ্ছে এখন হচ্ছে চৈত্র বৈশাখ মাস, তার জন্য পুকুরের জল কমিয়ে কিন্তু মাছগুলো ধরে ফেলানো হচ্ছে। আবার নতুন করে যখন বৃষ্টিতে পুকুর তলিয়ে যাবে তখন কিন্তু নতুন করে মাছের পোনা এখানে ছাড়া হবে। এভাবেই কিন্তু আমাদের মাছ চাষ করা হয়ে থাকে এখানে।
দেখেন পুকুরের জল কিন্তু একেবারেই কমিয়ে ফেলানো হয়েছে। আর এভাবে কিন্তু এই যে জালের ওই কর্নার থেকে কিন্তু মাছ ধরতে ধরতে একবারে এই পাশের কর্নারে চলে এসেছে কিন্তু। আর এইভাবে কিন্তু মাছটা ধরা হয়। এই যে বড় জালটা এক সাইড দিয়ে কিন্তু মাছ ধরতে ধরতে এবার একদম এই সাইডে চলে এসেছে। দেখেন আমি কিন্তু আপনাদের দেখালাম যে প্রথম কিন্তু ওই সাইড দিয়ে ধরা শুরু করেছিল, এখন কিন্তু এই সাইডে মাছ ধরতে চলে এসেছে। তো এই যে দেখেন মাছগুলো কিন্তু এখন ধরা হয়ে যাচ্ছে। আর এই মাছগুলো কিন্তু ধরার সঙ্গে সঙ্গে ড্রামে রাখা হয়, আর ড্রামে কিন্তু জল দিয়ে রাখা হয় যাতে হচ্ছে সবগুলো মাছ একদম হচ্ছে জ্যান্ত থাকে, একটা যেন না মরে যায়। তার জন্য কিন্তু সঙ্গে সঙ্গে ড্রামে রেখে ড্রামে জল দিয়ে পাশে রেখে দেওয়া হয়। এই পাঙ্গাস মাছগুলো ধরা কিন্তু সবথেকে কঠিন ব্যাপার, তার কারণ এতে কিন্তু কাঁটা আছে, আর হচ্ছে যদি একবার কাঁটা লাগিয়ে দেয় তাহলে কিন্তু অনেক ব্যথা করে। তার জন্য পাঙ্গাসগুলো কিন্তু খুবই মানে সাবধানে ধরতে হয়। এটা কিন্তু অনেকটা ট্যাংরা মাছের মতো, আর পাঙ্গাসটা কিন্তু অনেক বড় হয়, তাই ধরতেও কিন্তু একটু ভয় লাগে। এই যে দেখেন মাছগুলো কিন্তু ধরা হয়ে গিয়েছে এখানে। আর এগুলো কিন্তু সব পাঙ্গাস ছিল, 3টে ড্রামেই কিন্তু পাঙ্গাস। আর হচ্ছে ওখানে আরও মাছ ধরা হচ্ছে। তো পাঙাশগুলো প্রায় হচ্ছে 1.5 থেকে 2 কেজি মতো একটা হয়েছে, এত বড় হয়েছে কিন্তু। এই যে দেখেন এখন আমরা এক হাঁড়ি মাছ নিয়ে কিন্তু বাড়িতে চলে আসলাম। এই মাছগুলো কিন্তু এখন আমরা কাটাকাটি করব বাড়িতে। দেখেন মাছগুলো কিন্তু কত তরতাজা, প্রত্যেকটা মাছ কিন্তু একদম এই মাত্র ধরে নিয়ে আসা। আর দেখেন জ্যান্ত সবগুলো কিন্তু পাকনা নড়ছে। ওই যে দেখেন একটা হচ্ছে ভেটকি মাছ ছিল, আর এখানে কিন্তু আরও ওই যে টেংরা আছে, কই আছে, পুঁটি আছে, বিভিন্ন ধরনের মাছ আছে, সবগুলো কিন্তু একবারে তাজা, কেবল ধরে নিয়ে আসা হয়েছে তার জন্য। আর এখন এই মাছগুলো কিন্তু কাটবো। এই এক হাঁড়ি মাছ কাটতে কিন্তু আসলে অনেক কষ্ট, তারপরে সবাই মিলে কাটলে কিন্তু কষ্টটা কম হয় আর আনন্দটা অনেক বেশি হয়। দেখেন মাছগুলো এখন আমি ঢেলে দেখাচ্ছি। এই যে ঢেলে নিলাম। দেখেন এই যে দেখেন এই মিরর কাপটা কিন্তু এখনও জীবন্ত আর নড়ছে। তো এই যে কিন্তু মাছগুলো, এগুলোকে আমরা হচ্ছে এই মিরর কাপ বলি, বা অনেকে কিন্তু এটাকে ট্যাবলেট মাছও বলে। আর এখানে কিন্তু এই যে পুঁটি, এটাকে জাপানি পুঁটি বলি আমরা, অনেকে চায়না পুঁটি বলে বা হচ্ছে সরপুঁটি বলে, এই বড় সাইজের পুঁটিগুলা। আর এটা ছিল তো মিরর কাপ। আর হচ্ছে টেংরা, এই টেংরা মাছগুলো কিন্তু খুবই ভালো, অনেক বড় সাইজের টেংরা কিন্তু এগুলো। আর এখানে আছে কই মাছও আছে। আর এখানে কিন্তু একটা হচ্ছে এই যে ভেটকি মাছ, পুকুরে স্বভাবত আমরা ভেটকি মাছ কিন্তু ছাড়ি না। এটা কিন্তু হয়েছে কিভাবে সুন্দর, কিন্তু মাছটা অনেক বড় হয়েছে। একটা মাছ প্রায় হচ্ছে 2 কেজির মতো হয়েছে, এত বড় হয়েছে মাছটা, কিন্তু খুবই সুন্দর। দেখেন মাছটা কত সুন্দর। আর হচ্ছে পাঙ্গাসগুলো কিন্তু প্রায় প্রত্যেকটা পাঙ্গাস কিন্তু 2 কেজি বা 2 কেজির একটু কম, এরকম অনেক বড় সাইজের পাঙ্গাস, তাই কাটতেও কিন্তু একটু কষ্ট হচ্ছে। এখন মাছগুলো কেটে নেওয়ার পালা। যেহেতু অনেক বড় পাঙ্গাস, তাই কাটাও কিন্তু অনেক শক্ত, তাই এই মাছ কাটাগুলো হচ্ছে আগে কিন্তু দাঁত সাহায্যে হচ্ছে কেটে নেওয়া হয়েছে। দেখেন এই যে এত বড় একটা পাঙ্গাস, প্রায় 2 কেজি ওজনের পাঙ্গাস, সেটা কিন্তু উঁচু করে কাটাটা, বটি দিয়ে কাটা অনেক কষ্টের ব্যাপার, তাই দা দিয়ে এভাবে কিন্তু আগে কাটাটা ভেঙে নেওয়া হচ্ছে। তো মাছগুলোকে এবার পিস করা নেওয়া হয়ে গেল। দেখেন কত বড় বড় কিন্তু মাছের পিসগুলো হয়েছে। তো এভাবে সমস্ত মাছগুলো আমরা কেটে নেব। তো আজকে আমার ভিডিওটি আর বড় করব না। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ও লাইক করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।